প্রচারের জমজমাট ভবানীপুর নির্বাচনের ভরকেন্দ্রে জরুরি বৈঠকে তৃণমূল কংগ্রেস। একদিকে প্রচারে শুভেন্দু অধিকারী, অন্যদিকে রণকৌশল নিয়ে বিশেষ বৈঠকে শাসক দল। আজ জমজমাট প্রচার চলছে ভবানীপুরে। একদিকে তৃণমূলের তরফে দেওয়াল লিখন চলছে, প্রচার হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারীও ভবানীপুর কেন্দ্রে এসে প্রচার করছেন। আর এই ভরকেন্দ্র ভবানীপুরে এবার জরুরি বৈঠকে শাসক দল। একদিকে শুভেন্দু অধিকারী প্রচার করছেন, অন্যদিকে রণকৌশল নিয়ে বিশেষ বৈঠকে শাসক দল। সুব্রত বক্সির অফিসে বৈঠকে ভবানীপুর কেন্দ্রের কাউন্সিলররা। এলাকায় কার কি দায়িত্ব তা স্পষ্ট করে দেওয়া হবে আজকের বৈঠকে। এবারে নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুর কেন্দ্রে কার কি দায়িত্ব হবে সেই দায়িত্ব ঠিক করে দেওয়া হবে আজকের শাসক দলের এই বৈঠকে। সুব্রত বক্সির অফিসে এই বৈঠক, সেই বৈঠকে ভবানীপুর কেন্দ্রের কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। এই কাউন্সিলররা কার কি দায়িত্ব হবে সেই দায়িত্ব ঠিক করে দেওয়া হবে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি বিস্তারিত বলবেন। কৃষ্ণেন্দু, যে এবারে 294টা আসনের মধ্যে এবারে 294টা আসনের মধ্যে ভবানীপুর কেন্দ্র হাই ভোল্টেজ নির্বাচন হচ্ছে, কারণ সেখানে একদিকে প্রার্থী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী আজকে প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন। এবং ঠিক সেই সময় তৃণমূলের তরফে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। আমরা রয়েছে সুব্রত বক্সির যে অফিস, পার্টি অফিস, সেই অফিসে। এখানে একদিকে যেমন দেয়াল লিখন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, তুমি দেখতে পাচ্ছ সে ছবি সরাসরি, এবং সেখানে বৈঠকও আজকে ডাকা হয়েছে। এবং সেই বৈঠকে ভবানীপুর এলাকার যে 8 জন পুরো প্রতিনিধি বা কাউন্সিলর আছেন তাদের যেমন ডাকা হয়েছে, ভবানীপুর এলাকায় যারা দেখেন তাদের ডাকা হয়েছে। ফিরাদ হাকিম তার উপস্থিত থাকার কথা এবং অন্যান্য কাউন্সিলরদের উপস্থিত থাকার কথা। ইতিমধ্যে জয়প্রকাশ মজুমদার সহ এখানকার এলাকার যারা এই ভবানীপুর এলাকার যারা দেখেন, সাংগঠনিক দিক দেখেন, তারা উপস্থিত হয়েছেন। আজকে এখানে রণনীতি বা রণকৌশল ঠিক করা হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রার্থী, তিনি সবসময় সময় দিতে পারবেন না, গোটা রাজ্য নিয়ে তাকে ব্যস্ত থাকতে হবে। স্বাভাবিকভাবে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মতো ওজনদার প্রার্থীকে কিভাবে মোকাবিলা সম্ভব এবং কিভাবে তার মোকাবিলা করা হবে, যাবতীয় স্ট্র্যাটেজি আজকের এই বৈঠকে ঠিক করা হবে। তুমি জানো ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার বৈঠক করেছেন বিএলওদের সঙ্গে তার বাড়িতে, এবং এসআইআরে প্রচুর সংখ্যক ভোটারের নাম বাদ গেছে ভবানীপুর কেন্দ্র থেকে, অন্যান্য কেন্দ্রের মতোই। ঠিক সেই প্রেক্ষাপটে বহু বাঙালি অবাঙালি মিশ্রিত এই ভবানীপুর কেন্দ্র, যে কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিধায়ক, সেই কেন্দ্রে এবার শুভেন্দু অধিকারীর মতো একজন ক্যান্ডিডেট যেহেতু প্রার্থী হয়েছেন, এবং সেক্ষেত্রে আজকের এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রবীর দেখে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন দেওয়াল লিখন চলছে, তেমনি ভেতরে এই অফিসের ভেতরেই তেমনি কিন্তু বৈঠকও চলছে। আমরা সেই দেওয়াল লিখনের ছবি দেখছি, এলাকার তৃণমূল কর্মীরা এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করছে, এবং চারিদিকে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে ভবানীপুরে। অর্থাৎ যে নির্বাচনে এখনও পুরোপুরি সব দলের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ভোটের যে উত্তাপ সেটা ছড়িয়ে পড়েছে। কারণ এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ভবানীপুর মতো কেন্দ্র, যেখানে সবচেয়ে বড় হাই ভোল্টেজ এবারের ম্যাচ হতে চলেছে, সেই ভবানীপুর কেন্দ্রের শুভেন্দু অধিকারী প্রচার শুরু করে দিয়েছেন, সেখানে দেয়াল লিখন শুরু করে দিয়েছেন, তৃণমূলেরও দেয়াল লিখন শুরু হয়ে গেছে। এবং ঠিক সেই প্রেক্ষাপটে তৃণমূলের তরফে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ওয়ার্ডে, যে 8টা ওয়ার্ডের কাউন্সিলররা এসছেন, তারা প্রত্যেকটা ওয়ার্ডই তৃণমূলের দখলে। সেই ওয়ার্ডের কি অবস্থা, বর্তমান অবস্থা, কিভাবে মানুষের কাছে যেতে হবে, গোটা বিষয়টা সুব্রত বক্সির নেতৃত্বে আজকে তার পর্যালোচনা হবে এবং তার একটা স্ট্র্যাটেজি ঠিক হবে, এবং সেই মতো সমস্ত দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গোটা রাজ্য নিয়ে ব্যস্ত থাকবেন, তাই আজকের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। দুটি আসনে লড়াই, এবং কার্যত পশ্চিমবঙ্গে বোধহয় প্রথমবার দুটি আসনে লড়ছেন কোন বিরোধী দলনেতা। আপনি কিভাবে দেখছেন? এরকম উদাহরণ ভারতবর্ষে প্রচুর আছে, আমি জানি না, আমার স্মরণে নেই, কিন্তু ভারতবর্ষে প্রচুর আছে। নরেন্দ্র মোদী আপনাকে বিধানের সুযোগও আছে। নরেন্দ্র মোদী আপনাকে অনুরোধ করে, আপনি না, কি অনুরোধ, নির্দেশ দিয়েছে, এখানকার কার্যকর্তারা আমার নাম লিখে দিয়েছে, পার্টি অনুমোদন দিয়েছে, মোদীজি আমাকে নির্দেশ দিয়েছে, তার আশীর্বাদ মাথায় নিয়ে নেমেছে। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে। শুভেন্দু অধিকারী তিনি প্রচার সারছেন ভবানীপুরে, একেবারে গলি থেকে বেরিয়ে, চক্রবেরিয়া রোড থেকে বেরিয়ে একেবারে আচার্য জগদীশ চন্দ্র বসু যে রোড, সেই রোডে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি বলছেন নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি দুটি আসনে দাঁড়িয়েছেন,
পশ্চিমবঙ্গের বিষয় তিনি জানেন না, তবে ভারতবর্ষে এরকম অনেক উদাহরণ রয়েছে এবং মোদিজির নির্দেশে তিনি নেমেছেন, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে তার প্রচারের প্রথম দিনে। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুরে প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে উত্তেজনা একেবারে তুঙ্গে। একদিকে প্রচারে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে কর্মী সমর্থকেরা দেওয়াল লিখন সম্পন্ন করছেন। রীতিমতো ভবানীপুর যে ব্যাটেল গ্রাউন্ড তা প্রথম দিন থেকেই ঠাওর করা যাচ্ছে এই কেন্দ্রে এসেই। একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকেরা রীতিমতো ব্যান্ড বাজিয়ে তাদের যিনি প্রার্থী শুভেন্দু অধিকারীকে স্বাগতম জানাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষে স্লোগান দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা দেওয়াল লিখন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। এবারে যে অন্যতম কেন্দ্র হতে চলেছে ভবানীপুর, তা প্রথম দিন থেকেই বোঝা গিয়েছিল যখন শুভেন্দু অধিকারী প্রার্থী হিসেবে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই ঘোষণা করেছিলেন যে ভবানীপুর কেন্দ্রে তিনি প্রার্থী হবেন। গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী পরস্পরের সঙ্গে সম্মুখ সমরে ছিলেন, তবে সেবার কেন্দ্র ছিল অন্য নন্দীগ্রাম, আর এবারে কেন্দ্র ভবানীপুর। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুরে আজকেই দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই প্রচারে রীতিমতো উত্তেজনা, রীতিমতো পুলিশকে পাহারা দিতে হচ্ছে প্রচার কন্ট্রোল করার জন্য। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, এখানে রীতিমতো পুলিশের বাহিনী উপস্থিত রয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, তার জন্য কলকাতা পুলিশের বিশাল বাহিনী রীতিমতো ঘিরে রয়েছে তৃণমূল এবং বিজেপি সমর্থকদেরকে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা মূলত কি বলতে চাইছে। মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন, এই ঘরের মেয়ে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে জয় করুন। থেকে দেখা যাচ্ছে ভবানীপুর রীতিমতো ব্যাটেল গ্রাউন্ড, পুলিশ দিয়ে প্রচার কন্ট্রোল করতে হচ্ছে। যারা ভয় পাচ্ছে তারাই পুলিশের প্রোটেকশন নিচ্ছে। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তিনি যেহেতু ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূলের প্রার্থী, সেক্ষেত্রে তার নাম উল্লেখ করে রীতিমতো এখানে দেওয়াল লিখন সারা। অন্যদিকে ব্যান্ড বাজিয়ে রীতিমতো প্রচারে প্রথম দিনেই বেরিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর তা আজকের দিন থেকেই করা যাচ্ছে ঠাওর। পুলিশের মধ্য দিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য রীতিমতো পুলিশের বাহিনী রয়েছে এখানে। প্রচারে প্রথম দিন থেকে দেখা যাচ্ছে উদ্যমী কর্মী সমর্থকেরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।